আরে ভাই, কোরআনে যদি রাজনীতির কথা থাকে আমি করবো কি? এ কোরআনে কারিমে 918 জায়গায় আমি পেয়েছি এ জমিন যার, আইন চলবে তার। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনি কাদিয়ানীদেরকে কাফের মনে করছেন একটা শব্দের কারণে, আর আপনি 918টা আয়াত ডাইরেক্ট ইনডাইরেক্ট মানেন না। আপনি তো কাফেরের বাপ। কাফেরের বাপ না, কাফেরের দাদা। তা আপনার সাথে আমি আত্মীয়তা করব, আপনার সাথে আমি দল করব, কিভাবে করব? কাফেরের সাথে যদি আত্মীয়তা করা জায়েজ না হয়, কাফেরের সাথে দল করা জায়েজ হয়। এবার আপনার রাগ হয়ে গেল না? আমি আপনাকে এখানে বসিয়ে 918 আয়াত একটা একটা করে দেখাতে পারতাম। আমার সব নোট করা আছে এখানে। একটা শব্দ মানে না, তাদেরকে উঠে পড়ে লেগেছেন কাফের ঘোষণা দেওয়ার জন্য। ঢাকায় লক্ষ লক্ষ মানুষ হাজির হলেন, 4-5টা দেশের মানুষ নিয়ে আসলেন। তুরস্ক থেকে এসেছিল, পাকিস্তান থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে, এত দেশের মানুষ এসে সবাই বললাম ওরা কাফের। আর এই বাংলাদেশে কত নামধারী মুসলমান আমরা দেখি, তারা কোরআনের 918 আয়াত বিশ্বাসও করে না, মানেও না। তাহলে যারা আসে না, আপনারা এই মনে করে আসেন না যে উনি রাজনীতি করবে। রাজনীতি কোরআনে 918 জায়গায় আছে, আমি না করলে আমার ওয়াজ শোনা যায় যাবে? আমি গতানুগতিক দিকেই পচা রাজনীতি করি না, আল্লাহর কসম। আমি যদি করে থাকি, এই কোরআন এবার চাই আমরা সংসদে নিয়ে যেতে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এইটা ইবাদত। কারণ আমরা দেখলাম এই 54 বছরে ইবাদতটা নেই, এই জন্য আমাদের দেশ বারবার চ্যাম্পিয়ন হয়। কথা বলেন না কেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর কয় বছর আগে স্বাধীন পেয়েছে, তারা দাঁড়িয়ে গেল। আজ 54 বছরে আমরা দাঁড়াতে পারলাম না। কেন পারি নাই? পারি নাই শুধুমাত্র আমাদের চরিত্রের অভাব। এই কারণে প্রশ্ন আসতে পারে, সিঙ্গাপুরে 100 জনের 95 জন অমুসলিম কাফের। হ্যাঁ, আমি জানি। কিন্তু তাদের দেশে আমি থেকে দেখেছি, সিঙ্গাপুরে 2টা জিনিস খুব কড়া। একটা জিনিস, ওদের খাদ্যে কোনো ভেজাল নেই। 2 নম্বরে দুর্নীতি নেই। যদি আপনার প্রমাণ পায় যে আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন, আপনাকে মেরে ফেলবেন, কোনো বিচার নেই। মালয়েশিয়াতেও তাই, খাদ্যে ভেজাল পেলেই কোনো ঘোষ ঘাস নেই, মেরে ফেলবে। বাংলাদেশে এরকম 2টাকে মেরে ফেলেন, দেখেন সব আল্লাহর ওলি টাইট হয়ে যাবে। আমরা এইটা চাই ভাই। আমি একটা উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে, আজকেও বলেছি ট্রাস্টে, কেন আমরা এই রাস্তায় আজকে এসেছি। অনেকেই বলছে রাস্তা ভালো না, আপনি কেন আসলেন? আমি বুঝে শুনে এসেছি। জেলে যেয়েছিলাম সে 19 সালের শেষে, 20 সালের দিকে। ওই সময় আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। একটা লোক বিদেশে থাকে, তার স্ত্রী অনেক দিন হয়ে গেছে, স্বামীকে বলে আসো আসো, আসে না। প্রায় 15 বছর আছে তার স্বামী বিদেশে। ওই মাসে কয়েকবার শুধু এসেছে, 4 বছর 5 বছর পর একবার আসে। বউ বাধ্য হয়ে একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। আর 4 জন অলরেডি দেখেছে, সাক্ষী। আমারে এসে বলছে, তুমি তো মুফতি, একটু ফতোয়া দাও, এ মহিলাকে করবো কি? ওই মহিলা, ওর শ্বশুর, ওর শাশুড়ি আর ওর বাবা, ওরা এসে বলছে ঠিক আছে, গ্রামের লোকজন যখন চায় ফতোয়া দাও। দিলাম। অবিবাহিতা হলে 100টা বেত্রাঘাত করা লাগবে চাবুকের চামড়া দিয়ে। আর যদি বিবাহিতা হয় তাহলে এই পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলে, ওপর থেকে পাথর মেরে অথবা ইট দিয়ে মেরে ফেলে। এই বিচারটাকে আমি বানিয়েছি। বলেন বলেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই কথাটা বলার পরে খুব বেশি হলো 6 থেকে 7 দিনে পুলিশ আমার ধরে নিয়ে গেল। জেলে থাকলাম 3 বছর। জেল থেকে বের হয়ে দেখি গ্রামের লোক 2 ভাগ হয়ে গেছে।
এক ভাগ আছে ও সুফি দরবেশ, ওরা রাগ করে আছে আমার উপরে, আর এক ভাগ আমার পক্ষে। আমি বলছি কি হয়েছে আপনাদের? ওরা বলছে না তোমার সাথে কোনো কথা নেই, তুমি খালি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না। আমি ওদেরকে বললাম দেখেন এদেশে ইসলামের আইন কায়েম নেই। ওই দিন যদি আমি এই মহিলার উপরে ফতোয়াটা কার্যকর করতাম, ওকে মারার আগে পুলিশ আমারই মেরে ফেলত। কথা বলে দেখেন। পুলিশ বলতো হুজুর আপনি ফতোয়া দিয়েছেন ঠিক আছে, কার্যকর করতে গেলেন কেন? এদেশে কি কোরআনের আইন চলে? আমি কি বলতাম? এই জনগণের কথা শোনার পরে এবার রাগ হয়ে গেছে। আগে তো শুধু অবিখা ওয়াজ করে খেতাম, এবার আর ওয়াজ করে খাওয়া না। ওদের বলেছি আপনারা পাগলকে যদি বলা হয় যে নৌকা নাড়াবে না, ও বলবে আমার মনে ছিল না। আপনারা মনে করে দিয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে লেগেছি, ফতোয়া শুধু দেব না, এবার কার্যকর করে দেখাবো। আপনারা দেখতে চান না? কথার অর্থ যারা বুঝেছেন হাত তোলেন তো। হ্যাঁ, আমরা হাত তুলবেন, আমি কিছু জিজ্ঞাসা করবো। হ্যাঁ, অত সহজ না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি বুঝে ফেলছেন। সুতরাং যারা এই মনে করে আসেন না যে উনি রাজনীতি করবে, আরে ভাই রাজনীতি আমি করব, কিন্তু আপনার ওই বস্তা পচা রাজনীতি না। রাজনীতি যদি করি ওই এইটা দিয়ে করব। সুতরাং যারা আসেন না, আপনি আযাবের সম্মুখীন হবেন দুনিয়া এবং আখিরাতে। এবার আসেন তো যারা আমরা আসলাম, তাদের জন্য একটা দায়িত্ব আছে। প্রশ্ন আসতে পারে সেও কি ঝামেলা ভুল করলাম? না, ভুল করেননি। কোরআনে কারিমের এই তথ্যটা পাবেন সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি কোরআন আমি নাযিল করেছি। এই জিকিরটা কি করবেন? এটা দিয়ে লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের কাছে স্পষ্ট দলিল প্রমাণ হিসাবে বর্ণনা দেবেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি। সুতরাং নবী এখন থাকলে তার দায়িত্ব এইটাই ছিল। এই সাথিয়া, এই চাপড়ি নাকি বিল চাপড়ি এলাকায় আসতেন, কোরআনে কারিম স্পষ্ট ভাবে দলিল প্রমাণ দিয়ে ভাবে বর্ণনা করতেন। নবী নেই, ওই দায়িত্বটা এসে এখন আলেম হিসাবে আমাদের ঘাড়ে পড়েছে। আমরা ওইভাবে প্রচার করতে চাই, এটা আমার দায়িত্ব, আমার হিসাব নেওয়ার দায়িত্ব না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, সূরা রদের 40 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। হে নবী, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি হিসাব নেব, একেবারে পঙ্খানো হিসাব নেব। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। আপনি যে হিসাব দেবেন, জোগাড় করেছেন কোন জবাব? এই জন্য শেষের দিকে আছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি যা বলবেন এই কথাগুলো নিয়ে শ্রোতা যারা বসে আছে এরা যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে।